তার পাওয়ার ক্ষমতা একটা বিদেশে থেকে হয়ে গেছে, তার কাছে টাকা হয়ে গেছে, তার কাছে অর্থ হয়ে গেছে, সে ইনকাম করতে শিখে নিয়েছে। এই ইনকামের পথটাকে না দিয়ে তার ভিতরে যদি ইসলামের পথ দিতেন, মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে এমন কোনো বিষয় নয়, সবাইকে মাদ্রাসায় ভর্তি হতে হবে এমন কোনো বিষয় নয়। ইসলামিক শিষ্টাচার, ইসলামিক কালচার যদি আপনি বাল্যকালে দিতেন তাহলে এই কাজ আপনাকে করতে হতো না। বউ মায়ের খাবারের দিকে তাকিয়ে থাকতে হতো না, আপনার কাউরির দিকে তাকিয়ে থাকতে হতো না, আপনার অবশ্যই সুন্দর একটা ব্যবস্থাপনা হতো। সম্মানিত উপস্থিতি, বিদেশ খাটা হারাম, মিস্ত্রি খাটা হারাম, এ কথা আপনাকে বোঝাতে চাইছি না। পরিস্থিতি কেন এইরকম কেন অবস্থা, এত নোংরা কেন? ইসলাম যে নোংরাকে মোটেই সাপোর্ট করে না, জঘন্যকে মোটেই সাপোর্ট করে না। তাহলে মুসলিমের বাচ্চারা এত কেন নোংরা? তার কারণে মুসলিমের বাচ্চাকে দেখেন, বেশিরভাগই দেখেন না কেন ক্যান্সার হচ্ছে, পেটের ব্যারাম, বুকের ব্যারাম, এই সেই অনেক রকম অসুবিধায় তাকে ভুগতে হচ্ছে। নোংরার জন্যে ওই জীবাণুগুলো তার শরীরে প্রবেশ করছে, দিয়ে তখন নোংরা হয়ে গোটা ভারতবর্ষে আপনি খুঁজে বেড়ান হসপিটালে এই মুর্শিদাবাদের অসুস্থ ব্যক্তি ভর্তি আছে, মুর্শিদাবাদের অসুস্থ ব্যক্তি ভর্তি আছে। গোটা ভারতবর্ষে খুঁজেন, কেরাল যান, আপনার কি বলছে ওই ব্যাঙ্গালোর যান, কলকাতা যান, আছে, এরা আছেই। কেন? এদের চলাফেরা, এদের উঠা বসা, এদের পরিষ্কার পরিচ্ছন্ন নেই। যুবক, তুমি এইরকমভাবে জীবন কাটিয়ে তোমার জীবনটাকে ধ্বংস করতে যেও না, তোমার জীবনটাকে একটা ভালো জায়গাতে নিয়ে এসো, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকো। তারপরে আরও আমাদের যে সমস্ত যুবকের ক্ষতি হচ্ছে, যুবক এখন বেরিয়ে গেছে, যুবক বিভিন্ন জায়গাতে ছুটে বেড়াচ্ছে, বিভিন্ন রকমের পোশাক পরে ছুটে বেড়াচ্ছে। পোশাককে কি মূল্যায়ন করছো? পোশাককে কি মূল্যায়ন করছো? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা তারা পোশাককে কিভাবে দেখেছেন দেখেন। একজন সাহাবীর কথা বলছি, যুবক তুমি বুঝতে পারবে। আমি এই ফোঁটাটা পরছি, মনে হচ্ছে 5-6 মাস থেকে পরছি। আপনি একটা শার্ট পরছেন, আপনি অনেক দিন থেকে 1 বছর 2 বছর থেকে পরছে। যুবক, তুমি একটা ফুল প্যান্ট করেছো, সেটা 1 বছর থেকে পরছো। মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় একদিন পরতেন তো আর পরতেন না। এটা পরলেন, এখন জুমা পড়তে এসেছেন, জুমা পরে খুলে দিলেন তা আর পরতেন না। জুমা পরে খুলে দিলেন তার পরতেন না। এক কথায় যেটা বোঝাতে চাইছি যে একবার পরলে ওই পোশাকটা আর পরতো না। তাহলে কি ভেবেছেন? গরিবের বেটা, ফকিরের বেটা? কত অর্থ ছিল যে একবার পড়লে আর পড়তো না। সে যখন মুসলমান হয়ে গেল, ইসলাম কবুল করে নিল, মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন এবার কি হলো? সেই যুদ্ধের ময়দানে গিয়ে মুসাইব ইবনে উমাইর মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাফন দাফনের ব্যবস্থা করছেন, তো কাপড়টা এত ছোট, যেটা আমরা কাফন দিচ্ছি, এই কাফনটা এত ছোট যে মুখের দিক ঢাকলে পায়ের দিক উদাম, পায়ের দিক ঢাকলে মুখের দিক উদাম, মুখের দিক ঢাকলে পায়ের দিক উদাম, পায়ের দিক ঢাকলে মুখের দিক উদাম। কারগো যেই যুবকটা প্রতিদিন কাপড় চেঞ্জ করতো, তার যুবক, তোমার এইরকম অবস্থা আছে কি? তুমি তো একটা ফুল প্যান্ট 1 বছর থেকে পরছো। এই লোকটা এত অর্থশীল ছিল যে তার পোশাককে চেঞ্জ করতো, কিন্তু তার কাফনের অবস্থা এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, যেটা ঘাস নিয়ে এসো, ঘাসটা পায়ের দিকে দিয়ে দাও। ঘাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, আর ক্রন্দন করছেন, কাঁদছেন। হে আল্লাহ রসুল বলছেন, সাহাবীরা বলছে, আল্লাহ রসুল, মুসাইব ইবনে উমাইরের লাশকে ঢাকতে গিয়ে আপনি কাঁদছেন কেন? বলছে, এই ব্যক্তিটা কে জানো? এই ব্যক্তিটা প্রতিদিন কাপড় চেঞ্জ করতো, আজকে মৃত্যুর সমাজে তার কাপড় জুটে না। যুবক, তুমি তার চাইতে ভালো কি? ইবাদতে তার চাইতে ভালো? তার কাপড় জুটে না, এত ধন সম্পদ থাকার পরে ইসলামকে গ্রহণ করে নিল। ইসলামের ছায়াছত্র হচ্ছে আসল, ইসলামের খুঁটি হচ্ছে আসল, ইসলামের বিধান হচ্ছে আসল। আজ পর্যন্ত মুসলমান ঘরে জন্মগ্রহণ করে ইসলামটাকেই বুঝতে পারলাম না আমরা। নামাজ রোজা কিছু ধারি না, বলছে এখন এইগুলো কি? এইগুলো করে কোনো লাভ নাই। যখন বয়স্ক হব, দাদুদের মতন হব, চাচাদের মতন হব, তখন নামাজ রোজা ধরবো। রব্বুল আলামিন নবী বলছেন, আরশে আজিমের ছায়া 7 শ্রেণী পাবে, তার ভিতরে 2টার কথা বলছে। এক যে হচ্ছে যেই ব্যক্তি যুবক অবস্থাতে ইবাদত করবে,
আরশে আজিমের তলে ছায়া থাকবে, কেউ সেই ছায়ার অংশগ্রহণ করতে পাবে না। 7 শ্রেণীর মানুষ পাবে, যারা যুবক অবস্থাতে ইবাদত করেছে, যুবক অবস্থাতে 15 থেকে 40 পর্যন্ত এই সময়টাকে ইবাদতে কাটালছে, এই সময়টাকে ইবাদতে কাটালছে। বর্তমানে কিনা যারা হিন্দু মুসলমান হচ্ছে, খ্রিস্টান মুসলমান হচ্ছে, মুসলমান হওয়ার পরে মুসলমান মহল্লাতে চলে আসছে, তখন তারা বলছে কি গো, কোরআন হাদিস দেখে মুসলমান হয়েছি, কোরআন হাদিস পড়ে মুসলমান হয়েছি, মুসলমানদের কালচার কেমন, মুসলমানদের ব্যবহার কেমন, মুসলমানদের ছেলেদের ব্যবহার কেমন, নোংরা ব্যবহার, কোরআন হাদিসের সঙ্গে মোটেই মিল নাই। এই বয়সটা, এই 40 পর্যন্ত বয়সটাকে যদি আমরা ইবাদতের ভিতরে কাটিয়ে দিতে পারি, তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাকে কাল হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া দেওয়া হবে, আরশে আজিমের ছায়া দেওয়া হবে। সেই ছায়াকে যদি আমি গ্রহণ করতে চাই, সেই ছায়া ব্যতিরেকে আর কোথাও ছায়া থাকবে না, ও একেবারে উত্তপ্ত হয়ে থাকবে, একেবারে প্রখর রৌদ্র তাপ থাকবে সূর্যের, শুধু আরশে আজিমের ছায়া, আরশে আজিমের ছায়া থাকবে। তাহলে আমাকে যুবক অবস্থাতে এই সমস্ত অন্যায়কে ছেড়ে দিতে হবে, গান বাজনা ছেড়ে দিতে হবে। যুবক, তোমাকে বলছি, তুমি পরিবর্তন হও, তুমি অবশ্যই পরিবর্তন হও। সারাদিন বিদেশে কাজ করছো, কাজ করার পরে তুমি পরিবর্তন হতে পারবে। তোমাকে একটা পথ দিচ্ছি, এই পথটাকে গ্রহণ করো, তুমি পরিবর্তন হতে পারবে। প্রতিদিন রাত্রে যখন বিছানায় ঘুমাবে, খাওয়া দাওয়ার পরে বিছানায় যখন বিদেশে ঘুমাতে যাবে, বাড়িতে ঘুমাতে যাবে, তখন 10 মিনিট করে যদি তুমি লেখাপড়া জানো তাহলে লেখাপড়া করো বই পড়ে, নচেত তুমি যদি লেখাপড়া না জানো তাহলে তুমি কি করো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজুল্লাহর 10 মিনিট বক্তব্য শুনো, 10 মিনিট বক্তব্য শুনো ডক্টর জাকির নায়েকের। তুমি তারপরে গান বাজনা শুনো, যা শুনবে শুনো, কিন্তু 10টা মিনিট ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজুল্লাহর বক্তব্য শুনো। এই যুবক, এই তোমার মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ না করতে পারি, তাহলে জাতির সামনে বক্তব্য দেবো। রাখো, এই যুবক শুনে রাখো, তুমি এইভাবে চলছো, তোমার এই চলাটা যদি সঠিক হয়, তাহলে আমি জাতির সামনে কোনোদিন বক্তব্য দেবো। রাখো, এই নারী, এই তুমি বেহাইয়া পর্দা বেহাইয়া হয়ে চলছো, এই বেহাইয়াটা যদি সঠিক হয়, জাতির সামনে বক্তব্য দেবো। এই ভাষাগুলো শুনেছেন? এই ভাষার মাধ্যমে শত শত যুবক পরিবর্তন হয়েছে, হাজার হাজার যুবক পরিবর্তন হয়েছে। যুবক, তুমিও পরিবর্তন হবে, তোমাকে ফিরে আসতে হবে সঠিক পথে। এই সমস্ত নারীদের পিছে ছুটে বেরোও না, যে সমস্ত নারীদের পিছে তুমি ছুটে বেড়াচ্ছ, যে সমস্ত নারী তোমাকে আকর্ষণ করছে, তুমি তার দিকে ধাপিত হচ্ছ। তোমার মাও জানতে পারছে না, তোমার বাপও জানতে পারছে না, মোবাইল সিস্টেম চলে এসেছে, মেসেঞ্জার বিভিন্ন রকম ইউটিউবে কি বলছে, হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ রাখছো। এই মেয়েটার বয়স হয়ে গেলে তার রঙের পরিবর্তন ঘটবে, তার চেহারার পরিবর্তন ঘটবে, তার অসুখ হবে, তার নাক দিয়ে ঠান্ডা লাগলে পুটা পড়বে, তার কান বলবে, অনেক রকম তার অসুবিধা হবে। কিন্তু এমন একগুলো নারী তোমার জন্য অপেক্ষা করছে, হুর, সেই হুর তোমাদের জন্য অপেক্ষা করছে, তার কোনোদিন পুটা পড়বে না, তার কোনোদিন মেন্স হবে না, তার কোনোদিন একেবারে শরীরের চেহারার পরিবর্তন ঘটবে না। এত সুন্দর তারা দেখতে হবে, তার হাড্ডি পর্যন্ত তুমি জল জল করে দেখতে পাবে, এত সুন্দর। যদি এই সমস্ত নোংরা মেয়েদের পিছে ছুটে বেড়াও যুবক, তুমি শুনে রাখো, তাদের গন্ধ পর্যন্ত পাবে না, তাদের গন্ধ পর্যন্ত পাবে না। সামান্য কয়টা বয়স সময়, এই সামান্য কয়টা দিন, 40 বছর, 50 বছর, 77 বছর, এই টাইমটাকে তুমি অতিবাহিত করে দাও, তারপরে দেখবে সেই নারীদের সঙ্গে সাক্ষাৎ হবে, তোমার সেই নারীদের সঙ্গে মানে ব্যবহার করতে, তাদের সঙ্গে চলতে ফিরতে আনন্দে আত্মহারা হয়ে যাবে। কিন্তু এই সমস্ত নারীর পিছু যদি তুমি ছুটাছুটি করো, তাদেরকে পাবে না। ভালো করে চিন্তা ভাবনা করো, মগজটাকে একবার ধোলাই করো, মগজটাকে একবার ফিরাও। তুমি যে এখান থেকে বাসুদেবপুর গেলে, বাসুদেবপুর যেতে যেতে একটা নারীকে তুমি বলছো এই যে মাল চলে গেল, এই যে মাল চলে গেল, এই কথাটা যদি তুমি বললে, তো তুমি একবার ভাবো তো যে আমার বোনকে তাহলে কেউ মাল বলছে, আমি পরের বেটিকে, পরের বোনকে মাল বললাম, আমার বোনকে কেউ মাল বলছে, এটাকে নিশ্চিত হতে হবে, এটাকে মেনে নিতে হবে যে আমার স্ত্রীকে, আমার মেয়েকে, আমাকে, আমার বোনকে তাও কেউ মাল বলছে। তুমি যে কারোর ছবি প্রোফাইলে ভরে রেখেছো, তোমার একেবারে ম্যানেজার কোম্পানিতে ভরে রেখেছো, তোমার মোবাইলে ভরে রেখেছো, তুমি এটা ভালো করে জেনে রাখো যে তোমার স্ত্রীরও ছবি কেউ ভরে রেখেছে, তোমারও বোনের ছবি কেউ ভরে রেখেছে, তুমি জানতে পারো না।
ভালো করে নিশ্চিত হয়ে যাও। রব্বুল আলামিন সূরা নূরের ভিতরে বলছে যে যেই রকম ব্যক্তি তাকে সেই রকম নারী পাবে। সেই যে নারীটাকে তুমি যুবক বিবাহ করেছো প্রেম করে, যেই নারীটাকে তুমি বিবাহ করেছো ভালোবাসা করে, যেই নারীকে তুমি এনেছো তোমার বাপের বিনা অনুমতিতে, তোমার বাপ খুশি লয় রাজি লয় যে এইভাবে আমি বিবাহ দিব না, এই সমস্ত বিবাহ মানি না, আমি ভালোভাবে বিবাহ দেব, তুমি এইভাবে নিয়ে এসেছো। শুনো, ওই ফ্যাক্টরি থেকে, ওই জেনার ফ্যাক্টরি থেকে, অন্যায় ফ্যাক্টরি থেকে ভালো মাল পাবে না তোমার, অর্থাৎ তোমার ছেলে মেয়ে ভালো জন্মাবে না। তারাও প্রেম করবে, তারাও ভালোবাসা করবে, তারাও স্কুলে গিয়ে ছবি চাইবে, ফোন নাম্বার চাইবে। তুমি যেমন করেছো ওই ফ্যাক্টরিতে ওইগুলোই পাওয়া যাবে। আমের ফ্যাক্টরিতে জাম পাওয়া যায় না, আমের ফ্যাক্টরিতে জাম পাওয়া যায় না, জামের ফ্যাক্টরিতে আম পাওয়া যায় না। জেনাখোর নারী, জঘন্য নারী, নোংরা নারী, সেই নারীকে তুমি বিবাহ করে নিয়ে এসেছো। আর তুমি ভাবছো ওখান থেকে মা আয়েশা জন্মগ্রহণ করবে, মা খাদিজা জন্মগ্রহণ করবে? এটা হয়? এটা কোনোদিন হয় গো? এই সমস্ত কাজ তুমি যুবক টোটালেই করিও না। এই সমস্ত অন্যায় কাজ। তুমি একটা সৎ নারীকে খোঁজো, ভালো নারীকে খোঁজো। ভালো নারীকে কেমন করে পাবো? ভালো নারী কেমন করে পাবো? ভালো নারী পেতে গেলে নিজে ভালো হতে হবে, নিজে ভালো হতে হবে। আল্লাহ, অন্যায় কাম করেছিলাম আর করব না। রব্বুল আলামিন, আমি যত পাপ করেছি অবশ্যই সেইগুলো অন্যায়, যত নারীর ছবি দেখেছি অন্যায়, যত নারীর সঙ্গে ফোনে কথা বলেছি এইগুলো অন্যায়, আমি আর করব না। আল্লাহ, আমাকে পরিবর্তন ঘটাও। আমি সঠিক নারীর সন্ধান চাই। সঠিক নারীকে নিয়ে এসো, দেখবে সুখ শান্তি পাবে, আনন্দ তৃপ্তি পাবে। হাজার হাজার টাকা রোজগার করার পরেও স্ত্রী খ্যাচ খ্যাচ করে তোমাকে কথা শোনায়, খ্যাচ খ্যাচ করে কথা শোনায়। স্বামী স্ত্রীতে ঈদে, এই যে ঈদের আপনার আজকে প্রায় 10-12 দিন ঈদ হয়ে গেল, কত যে ঝগড়া হয়েছে তার ঠিক নেই, কত যে ঝগড়া হয়েছে তার ঠিক নেই। অল্পতেই খুশি হবে, অল্পতেই সন্তুষ্ট হবে, অল্পতেই রাজি হবে। মোটা কাপড় এনে দিলেও খুশি হয়ে যাবে, মোটা শাড়ি এনে দিলেও খুশি হয়ে যাবে। যদি তোমার মেয়ে, তোমার স্ত্রী ভদ্র হয়, যদি তোমার স্ত্রী সৎ হয়, যুবক তোমাকে বলছি, তাহলে অল্প খরচেই সংসার চলবে, অল্প খরচেই সংসার চলবে। এতগুলো রোজগার করে মার্বেল লাগিয়ে, এসি লাগিয়ে, তারপরে এত অন্যায় কেন হচ্ছে? আপনি দেখেন, এই যে আপনাদের ইমাম সাহেব আছেন, আপনারা চিনছেন, হাজার হাজার ওলামা ইকরাম আছেন পৃথিবী জুড়ে। কোনো আলেমের স্ত্রীকে দেখেছেন যে ফাঁসিতে মরে গেল স্বামীর অত্যাচারে? দেখেছেন গো? লাখ টাকা তো ইনকাম নয়, কিন্তু এমবিবিএস ডাক্তারের স্ত্রী মারা গেছে, মরলের স্ত্রী মারা গেছে, প্রধানের স্ত্রী মারা গেছে, মেম্বারের স্ত্রী মারা গেছে, শত ব্যবসায়িকের স্ত্রী মারা গেছে, শত ব্যবসায়িকের স্ত্রী পালিয়ে গেছে, শত ব্যবসায়িকের বেটি পালিয়ে গেছে। এইগুলো হয়েছে কি হয়নি? হয়েছে। মুলবি সাহেবের কয় টাকা ইনকাম, কতটিক ইনকাম? একদিক ওই মুসাইব ইবনে উমাইরের মতনই, একদিক ঢাকলে আর একদিক উদাম হয়ে যায়, একদিক ঢাকলে আর একদিকে উদাম হয়ে যায়। তার কারণে তাদের পরিবর্তন ঘটে আছে। তাদের ফ্যামিলিতে আপনি যাবেন, যে দেখবেন যে সুযোগ পাবেন এখন তার স্ত্রীটাকে সাক্ষাৎ করার। আপনার তাদের ফ্যামিলিতে যাবেন, যে দেখবেন। তাহলে এই কাজটা কেন হলো? কোরআন হাদিসকে মেনেছে, কোরআন হাদিস মোতাবেক নিজের স্ত্রীকে সাজালছে, কোরআন হাদিস মোতাবেক নিজের বেটিকে সাজালছে। ইল্লা মাশাআল্লাহ একটা থাকতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু বেশিরভাগে আপনি দেখেন এই রকমভাবে চলার কারণ কি? তারা কোরআন হাদিসকে মূল সাবজেক্ট মনে করেছে, আর আমরা অ্যাডিশনাল মনে করেছি। যুবক তুমি মনে করেছে এগুলো মৌলবীদের কাজ, এগুলো মৌলবীরাই করবে, এইগুলো মৌলবীদের কাজ, মৌলানা সর্দারদের কাজ, ওরাই করবে এইগুলো, আমাদের কিছু দরকার নাই। জুমার দিন জুমা পড়তে গেলাম, বাস হয়ে গেল, আবার শুক্রবার আসবে, তখন আমরা শুক্রবার জুমা পড়ব। এই সমস্ত কাজকে ছেড়ে দিয়ে সঠিককে মূল্যায়ন করেন। আজকে দেখেন বর্তমানে এই যে এখন বিবাহ শাদী লাগছে, মরণ সাহেব গেছে, পিতা গেছে, সবাই গেছে, ছেলে গেছে, বাপ গেছে, যা ছেলেটাকে দেখার পরে বলছে ছেলেটা কি কাজ করে, কি করে? বলছে কাজ ভালো করে, আসামে থাকে, আর কোনো প্রকারের নেশা ভান করে না, কোনো প্রকারের নেশা ভান করে না। আপনি মূল্যায়ন করে নিয়েছেন, আপনি তাকে ভালো মনে করে নিয়েছেন যে খুবই ভালো কাজ, নেশা ভান করে না। ইসলাম কিন্তু এটা বলে না। ইসলাম বলছে আগে সলাপ দেখো, সেই ছেলেটা নামাজ পড়ে কি পড়ে না, নামাজ পড়ে কি পড়ে না, কথাগুলোকে মিলান। বাস্তবে আপনার সঙ্গে মিলবে, অবশ্যই মিলবে। যেই মেয়েটা আপনার বাড়িতে 5 ওয়াক্ত নামাজ পড়ছিল, কোরআন তেলাওয়াত করছিল, একটা রাজমিস্ত্রির হাতে তুলে দিলেন, জামাই নামাজ পড়ে না, জামাই নেশা ভান করে না, জামাই নামাজ পড়ে না, জামাই নেশা ভান করে না। আপনার মেয়েকে দেখেন না, সেও নামাজ পড়ে না,
সেও নামাজ পড়ে না, কারণ সেই যুবক তো নামাজ পড়ে না, তার স্ত্রীকে কি করে বলবে নামাজ পড়ার কথা? সে তো নিজেই নামাজ পড়ে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে পরিবর্তন হতে হবে। এই সমস্ত নোংরা কাজকে যখনই জামাইকে সন্ধান করতে যাব, নামাজি ছেলের সঙ্গে বিবাহ দেব, নামাজি ছেলের সঙ্গে বিবাহ দেব। নামাজ যদি পড়ছে তাহলে তার সঙ্গে বিবাহ দেব। তারপরে ভুল ভ্রান্তি কিছু হতে পারে, সেটা আলাদা কথা। যুবক, এই সমস্ত সাহাবীদের ইতিহাসগুলোকে একবার স্মরণ করো, সাহাবীদের ইতিহাসগুলোকে একবার স্মরণ করো। আমাদের মাতা পিতা যারা গার্জেন আছে কিনা, অর্থটাকে মূল সাবজেক্ট মনে করে নিয়েছি, অর্থটাকে মূল সাবজেক্ট মনে করে নিয়েছি। আল্লাহর দায়িত্ব ছিল আমার সংসার চালিয়ে দেওয়ার, আল্লাহর দায়িত্ব ছিল আমার পরিষেবা দেওয়ার, আমার দায়িত্ব ছিল আল্লাহকে মেনে দেওয়া, সালাত আদায় করা, সিয়াম পালন করা, পর্দা করা, হারাম থেকে বেঁচে থাকা, যত অশ্লীল কথাবার্তা রয়েছে সেইগুলো থেকে বেঁচে থাকা। এইগুলো আমরা করতে যাই না। আল্লাহ যেটা দায়িত্ব নিয়েছে, রাজ্জাক হুয়া রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, আমি তোমাদের রুজির মালিক, এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে। এটা আমরা নিজেই পালন করছি। সম্মানিত উপস্থিতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বিবাহ হচ্ছে। আলী একটা নওজোয়ান যুবক, একেবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হচ্ছে। আলী বলছে, আল্লাহ রাসূল, আপনি আমার বিবাহ দিবেন তো আমার মোহর নাই, মোহর নাই গো, বাড়ি ঘর তো দূরে থাক। ঘটনা শুনেছেন, ঘটনা বলছি না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আলী থাকতো, খেতে দিলে খেতে পাবে, খেতে না দিলে না খেতে পাবে, এইরকম অবস্থা, বাড়ি ঘর কিছু নেই। আলীকে বলছেন, মোহর নিয়ে এসো, মোহর দিতে হবে, মোহর দিতে হবে। তো বলছে, আল্লাহ রাসূল, আমার কাছে তো মোহর নাই, তবে একটা জেরার, একটা জামা, লোহার জামা, এই জামাটা আছে, জামাটাকে বিক্রি করছি। মতান্তর রয়েছে, মতভেদ রয়েছে। 500 দিরহামে বিক্রি করে, 500 দিরহাম সেই যুগের, ভালো করে হিসাব করেন, 500 দিরহামে বিক্রি করে সেটাকে মোহর দিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহতে। আর আমাদের মোহর তো খুবই সহজ, 2000, 1500, 3000 টাকা হলে হয়ে গেল। যার বাড়ি নাই, ঘর নাই, খাবার নাই, কিছু নাই, তার মোহর এতটি। আর আমাদের বাড়ি আছে, এসি আছে, ঘর আছে, মোটরসাইকেল আছে, এই আছে, সেই আছে, 20,000, 25,000 টাকা রোজগার করে আমাদের মোহর হচ্ছে কত? 2000, 3000। সেই যুবক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ হয়ে গেল। ফাতেমার বিবাহ হওয়ার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আলী, এবার তুমি জুদা হয়ে যাও, জুদা হয়ে যাও, তোমাকে জাতা মশক দিয়ে দিলাম, তুমি জুদা হয়ে যাও। এই ঘটনা শুনেছেন, মূল্যায়ন কি করেছেন বলেন তো? কি মূল্যায়ন করেছেন? যার যে বাড়িঘর কিছু নেই, আর রাসূল বলছেন, যাও জুদা হয়ে যাও, জাতা মশক নিয়ে নাও, হটে যাও এখান থেকে। আর আপনি আপনার ছেলেকে বলছে, যদি জুদা হয়, 2 বছর 3 বছর থেকে একটি আছে, যদি জুদা হয় তাহলে আমার বাড়ির ছেঙ্গে পর্যন্ত যেন না টানে, একেবারে চোখের সামনে না দেখতে পাই। আপনার নবী বল